নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস আপনার জন্য কি আছে। যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের জন্য রিডিংটি অ্যাজ ইট ইজ জেনারেল রিডিং। বারবার বলছি জেনারেল রিডিং, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। ফাইনাল ডিসিশান কিন্তু জেনারেল রিডিং থেকে না নেওয়াই ভালো, জাস্ট গাইডেন্স হিসাবে রিডিংটা গ্রহণ করুন। আমি ট্যারট কার্ড রিডারের সাথে সাথে অ্যাস্ট্রোলজার টু আমি কিন্তু চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিও দিয়ে থাকি। অ্যাস্ট্রোলজি, গ্রহ, নক্ষত্র, দশা এইসবের ওপরে নতুন ভিডিও আসতে চলেছে। তো চলুন শুরু করে দিই আজকে আপনার মনের মানুষের কারেন্ট এনার্জি ফিলিংস আপনার জন্য কি রয়েছে। ওকে, ফার্স্ট হচ্ছে নাইট অফ ওয়ান্স। রাশিভিত্তিক রিডিং কিন্তু নয়, যে কার্ডে সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেইগুলো বলে দিয়ে থাকি। 6 অফ ওয়ান্স, আচ্ছা। জাজমেন্ট, নাইস, ওয়াও। 6 অফ কাপস, হুইল অফ ফরচুন, ভেরি নাইস এনার্জি। আচ্ছা, ট্যারট হলো এনার্জি বেসড রিডিং, আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু যারা চ্যানেলে প্লিজ নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সাপোর্ট এনার্জি একান্ত প্রয়োজনীয়। একটা লাইক অবশ্যই করে দেবেন। পার্সোনাল গাইডেন্সের জন্য টাইটেলের নিচে ডেসক্রিপশান বক্স চেক করতে পারেন। ম্যাচ মেকিং থেকে শুরু করে লাভ লাইফ, হেলথ, কেরিয়ার, ম্যারেজ, এডুকেশন সব ধরনের গাইডেন্স হয়। ওকে, তো শুরু করে দিই। আপনার মনের মানুষের আজকে চিন্তা, আজকে সব সাইনই প্রেজেন্ট আছে, কোনো সমস্যা নেই। সব থেকে বেশি হাইলাইটেড হয়েছে যারা ফায়ার সাইন থেকে বিলং করেন। ফায়ার সাইনের মধ্যে পড়ে হচ্ছে এরিজ, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, রাশি। সবাই দেখতে পারেন, কোনো প্রবলেম নেই, কিন্তু যেটা আমি হাইলাইটেড বেশি হয়েছে আমি সেটাই বললাম। ওকে, দেখছি আপনার মনের মানুষ এখন যে বর্তমান যে সিচুয়েশান, তার যে কারেন্ট এনার্জিটাই রিড করব। কারেন্ট এনার্জিতে উনি একবার নয় বহুবার এরকম আপনার প্রতি ফার্স্টলি হচ্ছে স্ট্রংলি অ্যাট্রাক্টেড, ওকে, প্যাশনেট। সেকেন্ড অফ অন, উনি এই যে আপনাদের যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা সেপারেশন সিচুয়েশানসটা রয়েছে, অনেকের কিন্তু এটা একাধিকবার রয়েছে। আপনার মনের মানুষ আপনার গুরুত্ব বোঝেনি, ঠিকঠাক জাজমেন্ট এখানে হয়নি, কারণ নইলে এখানে জাজমেন্টের কার্ড আসতো না, সঙ্গে এসেছে হুইল অফ ফরচুন। ওকে, একতরফা কথা বলবো না, কিন্তু কিছু একটা রিজনের জন্য আপনাদের মধ্যে একটা ব্যালেন্সের কোথাও একটা কম রয়েছে, এবং যার কারণেই এখানে রিলেশনশিপের মধ্যে উনি একাধিকবার ওঠা নামা আপনাদের রিলেশনশিপটার মধ্যে কিন্তু চলেছে। আরেকটা রিজন আমি দেখতে পাচ্ছি যে আপনার মনের মানুষ কিন্তু কোথাও একটা মনে মনে ভাবছেন যে আপনি হয়তো এইবার ওনাকে নাও সুযোগ দিতে পারেন, আপনার কাছে সুযোগ নাও পেতে পারেন, কারণ আপনি অন্য কোনো কিছু ভাবছেন। আইদার আপনার জীবনে নতুন কোনো ব্যক্তি আসছেন বা ব্যক্তি আসছেন, তার কথা ভাবছেন, তার সাথে অনেকে এবার নিউ মানে এইটা ব্রেক করে দিয়ে নতুন কোনো রিলেশনশিপে জড়িয়েছেন, বা আপনার ম্যারেজের কথাবার্তা চলছে, অন্য ম্যারেজে মানে অন্য কারোর সাথে সম্বন্ধ আপনি হ্যাঁ করে দিচ্ছেন, এই বিষয়গুলো। কিন্তু সেইটা যদি আপনার মনের মানুষ সেটা ফিল করছেন, যত বেশি ফিল করছেন তত একটা ইনসিকিউরিটি ভাবছে, এবং আপনার প্রতি কিন্তু একটা প্যাশনেটলি একটা বন্ডিং আমি ফিল করতে পারছি, বুঝতে পারছেন, ওনার একটা কানেকশন ফিল হচ্ছে। ওকে, চলুন শুরু করি, এবার একটু ক্ল্যারিফাই করি। সো প্লিজ ডিভাইন, লেটস ক্ল্যারিফাই দ্য কার্ড নাইট অফ ওয়ান্স। 10 অফ ওয়ান্স, বার্ডেন তো ফিল অবশ্যই করবে, ফিল না করার কোনো কারণে চারিদিক থেকে তার বার্ডেন মাথার ওপরে আছে। নাইট অফ ওয়ান্স, অ্যাকশান চাইলেও, নাইটের কার্ড যেহেতু আছে, চাইলেও কিন্তু উনি কোনো নেক্সট ওনার তরফ থেকে সেরকমভাবে অ্যাকশান নেওয়াটা এই মুহূর্তে মানে ভীষণ বার্ডেন বলে মনে হচ্ছে, কারণ তার লাইফটাই এখন চারিদিক থেকে, শুধু আপনার নয়, চারিদিক থেকে বিভিন্নভাবে কিন্তু ঘিরে রয়েছে প্রবলেমেটিক সিচুয়েশানসের মধ্যে। উপরন্তু আর একটা রয়েছে বটম অফ দ্য ডেক হচ্ছে 6 অফ কার্ডস। উনি চাইছেন ভিক্টরি হতে, কিন্তু সঙ্গে সঙ্গে মনের মধ্যে কোথাও একটা এইটা ভেবেও তার মনে একটা চাপ সৃষ্টি হচ্ছে। কি চাপ সৃষ্টি করছে, যে যেটা আমি আগে বললাম, যে
আপনি মনে হচ্ছে ওনাকে এবার অন্য কোনো রিলেশনশিপ হোক বা অন্য কাউকে কিন্তু হ্যাঁ বলে সেখানে রিলেশনশিপ তৈরি করতে যাচ্ছেন, বা এরকম একটা চিন্তা ওনার মাথার মধ্যে প্রবেশ করছে। ওকে, সেই কারণে উনি রিলেশনশিপটাকে নিয়ে একটু বার্ডেন ফিল করছে, অত্যাধিক চাপ নিয়ে বসে রয়েছেন, যে চাপটা কোনো দরকারই নেই। যে এটা কি হয়, একটু গোয়িং উইথ দ্য ফ্লো এনার্জি হওয়া উচিত, সেটা তো সমস্যাজনক হচ্ছেই। জানা চাপ, তার থেকে বেশি বেশি চাপ উনি ফিল করছেন। ওকে, 6 of Wands, ওয়াও, দেখে নিন 8 of Swords, 6 of Wands। যখনই তার মনের মধ্যে এইটা ফিল হচ্ছে যে আপনি 6 of Wands এর সাথে হচ্ছে 8 of Swords এবং বটম অফ দ্য ডেক হচ্ছে 2 of Cups। 2 of Cups মানে ভালোবাসে। যখন ওনার এইটা ফিল হয় যে আপনি হয়তো এই মানে আর ভিক্টরিটা আপনার সঙ্গে সম্ভব হচ্ছে না, বা উনি চাইলেও সেটা করতে পারছেন না, চাইলেও তো অবশ্যই করতে পারছে না, কারণ এখানে হেল্পলেস একটা এনার্জি রয়েছে। চাইলেও উনি সব কিছু ঠিক করতে পারছেন না, তার সাথে উপরন্তু মনের মধ্যে একটা ফিয়ার কাজ করছে। 8 of Swords-এর কার্ড মানে এখানে কিন্তু ফিয়ারও কাজ করছে। কি ফিয়ার কাজ করছে? ফিয়ারটা এই বিষয়ে কাজ করছে যে আপনার সাথে যে বিহেভটা উনি করেছেন, যে ভুলগুলো করেছেন, যে অন্যায়গুলো করেছেন, সেইগুলো কি শুধরাতে পারবেন উনি? ঠিক আছে, উনি ভাবছেন যে যে ভুল তিনি করে ফেলেছেন সেগুলো কি আদৌ শুধরোতে পারবেন। এবার প্রশ্ন হচ্ছে কি ভুল করেছে। প্রশ্ন আপনার সাথে ঠিক জাজমেন্ট ওনার সাথে করেনি, পরের কার্ডই এসছে জাজমেন্ট হয়নি। আপনাকে অবহেলা করা, কাউর ক্ষেত্রে এখানে দেখছি সিম্পলি মুখের ওপরে ব্লক করে দিয়েছে। আপনি ভালোবাসা দেখাতে গেছেন, বোঝাতে চেষ্টা করেছেন, বা কিছু একটু ঝামেলা ঝঞ্ঝট হয়েছে, সিম্পলি মুখের ওপরে আপনাকে ব্লক করে দিয়েছে। এই বিষয়টা রয়েছে। এখনও হয়তো ভাবছে কী করে আনব্লক করব, এবং তার সাথে সাথে এমন বিহেভ উনি আপনার সাথে করেছেন আমি দেখছি, কারণ 6 of Wands-এর কার্ড এতটাই রুডলি, এতটাই খারাপভাবে, একটা মানুষের সাথে মানুষের রিলেশনশিপ খারাপ হতেই পারে, কিন্তু এতটাই আচরণ উনি খারাপ করে ফেলেছেন যে খারাপ আচরণ থেকে বলে না কর্মফল, সেই খারাপ আচরণ থেকে ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো এইবার ওনাকে নাও সুযোগ দিতে পারেন। তার ভুলগুলো শুধরানোর কি কোনো, ওনার মনে হয় তার ভুলগুলো শুধরানোর কি কোনো সুযোগ আছে, নাও দিতে পারেন, এবং সঙ্গে আপনি হয়তো এইবার নিউ কোনো রিলেশনশিপ খোঁজার চেষ্টা করছেন, বা আপনার লাইফে হয়তো কোনো নতুন লাভ এসেছে, তাকে আপনি হ্যাঁ বলছেন, বা যাদের সম্বন্ধ দেখছেন বিয়ের ব্যাপারের জন্য, ম্যারেজের ব্যাপারে, সেই ম্যারেজে আপনি হ্যাঁ করছেন। তো কোন মুখে তিনি আসবেন এইটা ভেবে কিন্তু ফিল ইনসিকিওর, ফিলস হেল্পলেস, টোটালি উনি এখন আশাহত বা হেল্পলেস পজিশনের মধ্যে বসে রয়েছেন। আচ্ছা, নেক্সট হচ্ছে জাজমেন্ট কার্ড। প্লিজ গাইড মি জাজমেন্ট কার্ড। 5 of Pentacles এবং ফুল কার্ড। দেখুন, যে অন্যায়গুলো করেছে সব অন্যায় কিন্তু মানে বোকামির কথা বলা যায় না, কিন্তু এখানে ফুল কার্ড যেহেতু আসছে, কিছু এমন কিছু সব অন্যায় বোকামির মতো হয় না, কিন্তু যে কাজগুলো করা হয় সেগুলো অ্যাকচুয়ালি একটা ফুলিশ কাজও হয়ে যায়। একটা ম্যাচিওর পার্সনের থেকে যদি একটা এই ধরনের আচরণ মানে ঠিকমতো ম্যাচিউরিটি গ্রো আপ না করে, তাহলে সেটা অ্যাকচুয়ালি ফুলিশ ব্যাপার। তো এটাই দেখতে পাচ্ছি তার ভেতরে একটা ফুল কার্ড, নিউ বিগিনিং করার ইচ্ছা থাকলেও সেই নিউ বিগিনিংটা যখন তখন ইচ্ছা থাকলেই হয় না। আমি যখন ইচ্ছা হলো আসলাম, যখন ইচ্ছা হলো চলে গেলাম, যখন যেভাবে চাইবো সেভাবেই শুরুয়াত হবে, সেটা কখনোই হয় না। কারণ এখানে পুরোটা যে জাজমেন্টের কার্ড এসেছে, যেহেতু এখানে ইউনিভার্সের ওপরে কিছু সারেন্ডার আছে। ইউনিভার্স যেভাবে চাইবে, ঈশ্বর যেভাবে চাইবে, অলমাইটি যেভাবে চাইবে, উনি যেভাবে সেট করে রেখেছেন সেইভাবেই কিন্তু সবটা হবে। ওকে, আমরা কেউই কিছু নেই, কারণ আমাদের হাতে কোনো কিছু নেই। জাস্ট আমাদেরও যেটা কাজ সেটা আপনাদেরকে গাইড করা, আপনাদের কিন্তু সব কিছু ঠিক করে দেওয়ার, এটা হয়ে যাবে তা না, ওটা টাইমেই ঠিক হবে। তো ভালো আছে, টাইম দেখতে হয় যে অ্যাস্ট্রোলজিক্যালি প্রেফারেন্স বার্চার দিকে দেখা যায় যে কোন সময় হবে, এখন কি খারাপ চলছে, আদৌ কি সে ফিরবে কিনা, ইত্যাদি বিষয়গুলোকে ক্ল্যারিফাই করা, গাইড করা কাজ। তো এটাই ব্যাপার যে এখানে জাজমেন্ট তো হচ্ছে, ইউনিভার্স পুরোটাই জাজমেন্ট করেছে, তো আপনার চিন্তা করার কোনো প্রশ্ন নেই। যেটা আপনার জন্য ভালো, যেটা আপনার জন্য সঠিক, যেটা ঠিক, সেটাই আপনার সাথে হবে। ঠিক আছে, সেটা এই ব্যক্তির সাথেই হোক বা অন্য কোনো ব্যক্তির সাথেই হোক। জেনারেল রিডিং, সেই জন্য আমি সবাইকে স্পেসিফিক্যালি এখানে বলতে পারবো না। তো এটাই হচ্ছে ব্যাপার, যে ব্যাপারটাই হচ্ছে এটা, যেটা ঠিক সেটাই আপনার সাথে ঘটবে। তো 5 of Pentacles একটা কর্মা ফল, তো উনি অবশ্যই ভাবছেন যেখানে জাজমেন্ট ইউনিভার্সের ওপরে গিয়ে পড়ছে, একটা না একটা সময় জাজমেন্ট যখন ওনার কোর্টে দরবারে যখন দাঁড়াতে হবে, তখন সঠিক জাজমেন্টটাই হবে।
মানুষের কাছে সঠিক জাজমেন্ট না হলে ঈশ্বরের কাছে সঠিক জাজমেন্ট হবে। যদি কর্ম কেউ ঠিক করে থাকে, তো কারোর কর্ম খারাপ আছে মানে সে কখনোই জাজমেন্ট ঠিক হবে না, তার সাথে আজ না কাল, কাল না পরশু খারাপ কিছু হবেই। তো এই হচ্ছে ব্যাপার যে এখন দেখতে পাচ্ছি বেশ কিছু একটা সমস্যার জন্য মধ্যে দিয়ে যাচ্ছে। হয় তার হেলথ নিয়ে কিছু প্রবলেম থাকতে পারে, বা তার নিজস্ব ক্যারিয়ার, ফিনান্স, এই সমস্ত জায়গা যাদের নেই তাদের হেলথের কিছু সমস্যা চলছে, বা কিছু কোনো দিক থেকেই হয়তো ঠিকঠাকভাবে এগোচ্ছে না। একটা সময় আমি দেখতে পাচ্ছি যে আপনি ওনাকে ভালোবাসা পাওয়ার জন্য ওনার পিছন পিছন অনেক ঘুরেছেন, অনেক কিছু করেছেন, তত বেশি উনি ইগনোর করেছেন, তত বেশি উনি রানার মানে চলে গেছেন। মানে যতটা বেশি মানুষকে কেয়ার করা হয় না, তত বেশি মানুষ মানে সেটার একটা ইয়ে নিয়ে নেয়, অপরচুনিটি বা সুযোগ নিয়ে নেয়। তো উনি সেটা আগে করেছেন। এখন কি হচ্ছে, ইউনিভার্সের তরফ থেকে এটাও হতে পারে যে উনি হয়তো যেখানে যাচ্ছেন, যে বিষয়গুলো কাজ করছেন বাড়ির লোকের সাথে, যেখানে হোক, ফ্যামিলি, ফ্রেন্ড ইত্যাদি, কেউ তাকে ঠিকমতো বুঝতে পারছেন না। তখনই ওনার ধীরে ধীরে মনে হচ্ছে যে আমি এই যে ভুলগুলো করেছি, সেই ভুলগুলোর কিন্তু ফল কোথাও আমার কাছে কিন্তু রিটার্ন হচ্ছে। হ্যাঁ, চাইলে উনি এখন চুপচাপ আছে ঠিকই, চুপচাপ থাকলেই যে সব ঠিকঠাক আছে এমনটা ভাবার কোনো কারণ নেই। ঠিক আছে, তো আগেও যে ভুলটা ছিল, কি কি ভুল একটা আমি আগে এক্সপ্লেন করলাম আগের কার্ডটায়, এখন কিন্তু আরেকটা ভুল আমি সেটাও এক্সপ্লেন করলাম। তো এই বিষয়গুলো লাগছে এবং ওনার মনে হচ্ছে যে আপনি কি ভুল শুধরানোর কোনো সুযোগ আছে, আপনি কি কোনো চান্স ওনাকে দেবেন, এই বিষয়গুলো ওনার কাছে আসছে। তো আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে উনি কিন্তু প্রেও করছেন যে অলমাইটির কাছে, যে অ্যাকচুয়ালি উনি হয়তো চাইলে সব কিছু ঠিক করতে পারেন। তো ওনার কাছে ওনার ওপরেও ছেড়ে দিয়েছেন, যেটা ঠিক উনিও, যেটা আমি আপনাদের গাইড করলাম সেটা উনিও ভাবছেন যেটা ঠিক সেটাই হবে। 6 অফ কাপস, পেজ অফ ক্রোস, দেখুন কেন করছে 10 অফ সেন্স, 10 অফ সোর্স, একাধিক উনি অন্যায় আপনার সাথে করে গেছে, একাধিক ব্যাপার। এখানে ট্রাস্ট ব্রেক হওয়া থেকে শুরু করে সমস্ত কিছু হওয়া, মানে আপনার এমন হয়ে গেছে যে আপনার যে একটা ভালোবাসার সম্পর্কে, এখানে 6 অফ কাপস, তো 6 অফ কাপস মানে খুব সুন্দর, এই মানে কি বলবো, 6 অফ কাপটা খুব বিউটিফুল একটা এনার্জি টু। এটা আমারও খুব পছন্দের একটা কার্ড, মানে এত সুন্দর ভালোবাসা, টান যেটাকে বলে, একটা সোল কানেকশান বলে, সেটা শুধুমাত্র একটা ভালো না বাসলে কখনোই সেই মানুষের প্রতি, মানে স্বার্থের ভালোবাসায় কখনো এই কানেকশানে আসবে না। তো এখানে স্বার্থহীনভাবে যে ভালোবাসাটা ছিল সেটাই দেখতে পাচ্ছি। তো সেই ভরসা আপনার মনের মানুষ কোথাও আপনার কিন্তু ব্রেক করে গেছেন। তো এটাই হয় যে একটা মানুষ একটা নিঃস্বার্থভাবে ভালোবেসে যাচ্ছে, তার জন্য সমস্ত কিছু উজাড় করে দিয়ে দিল, তারপরে সে যদি তার ভরসা ভেঙে দেয়, তার প্রতি যদি অন্যায় করে, উল্টো দিকের মানুষটা কতটা কি খারাপ লাগে আমি জানি না, কারণ যে যুগ হচ্ছে উল্টো রকমের, যুগটাই অন্য রকমের, যেখানে ভালোদের সাথে ভালোটা হয় না, খারাপদের সাথেই ভালোটা হয়ে যায় আলটিমেটলি। কতটা উল্টো দিকের মানুষটা অন্যায় করে তার রিয়েলাইজেশনস হচ্ছে, থেকেও বড় কথা হলো যে করলো তার অনেক 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 বেশি খারাপ লাগে। তো উনি কিছুটা সেলফ রিয়েলাইজেশনস হচ্ছেই, কারণ 10 অফ সোর্স শুধু ভরসা করতে পারছে না যে কি করব। আবার অনেকে এটাও রয়েছেন তার সাথে সাথে এত কিছু দেওয়ার পর নিজেই হয়তো আপনি একটা স্ট্রং মানসিকতা হয়ে, মানে আপনি স্ট্রং দেখতে পাচ্ছি, সেখানেও কিছুটা সময় বেরিয়ে চলে এসেছেন। যাই হোক, আপনার মনের মানুষ বর্তমান সময় কিন্তু পুরোটা রিয়েলাইজেশনস করে একটা প্ল্যানিং প্রোগ্রাম করার চেষ্টা করছে, দূর থেকে আপনাকে কিন্তু নোটিস করার চেষ্টা করছে। ওকে, কম বেশি নোটিস করার চেষ্টা করছে। নেক্সট হচ্ছে হুইল অফ ফরচুন। সো প্লিজ ডিভাইন গাইড মি, হুইল অফ ফরচুন। আচ্ছা, চ্যানেলে যারা নতুন আছে তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, আর আমার চ্যানেলটা যদি অ্যাস্ট্রোলজির ভিডিও আসে, নতুন ইনফরমেশনও আপনারা পাবেন, নতুন নতুন টপিকের ওপরেও থাকে। আচ্ছা, হুইল অফ ফরচুন, 4 অফ পেন্টিকালস রয়েছে। হয় না যে আমি যে যতই খারাপ থাকুক ভালো থাকুক, ওপরে যেরকমই শো করুক না কেন, আলটিমেটলি কিন্তু সে সেটাকে পারে না। এবার আপনার মনের মানুষের ওপরে যে একটা কর্মফল শো করছে, একটা সাইকেল চলছে, হুইল অফ ফরচুন। আপনি যতদিন ওনার লাইফে ছিলেন, যে প্রবলেমগুলো অ্যারাইজ করবেই, কোনো ইয়ে নেই যে অ্যারাইজ তো করবেই, সেই প্রবলেমগুলো আগেও ছিল, এখনও আছে কম বেশি, কিন্তু এখন হয়তো কোথাও একটু বেশি হয়েছে। আগে কি হতো, আগে হয়তো আপনি সেই জায়গাটায় মলম লাগানো মানে ওষুধ দেওয়ার মতো কাজ করে দিতেন, তাই না? তো সেই কারণে ওনার কিন্তু কোথাও সেই ব্যাপারটা মনে হচ্ছে যে আপনি তার লাইফে একটা সত্যি ফরচুনেট একজন মানুষ। হ্যাঁ, তো এই ব্যাপারটা রয়েছে। এবং ভাগ্যের এই যে হুইল অফ ফরচুন, মানে ভাগ্যের এই যে চাকা, এই চাকাটা কিন্তু ঘুরবে আপনাদের ক্ষেত্রে। পরিস্থিতি হচ্ছে চেঞ্জ, এটাকে বলা হয় চেঞ্জ হয়, পরিস্থিতি চেঞ্জের দিকে যাবে।
তো 4 অফ পেন্টিকলস, আপনার মনের মানুষ দেখতে পাচ্ছি যে কৃপণতা করছে। কী কৃপণতা করছে? কৃপণতা হচ্ছে যে উনি ওনার ফিলিংসগুলো একদম হোল্ড করে রেখেছেন। আপনাকে হয়তো বুঝতেই দিচ্ছে না যে তার ওপর দিয়ে কী বয়ে যাচ্ছে, তিনি কেমন আছেন, আপনি হয়তো কোনো সেরকমভাবে বুঝতেই পারছেন না। অনেকে মনে করছেন একদম ঠিকঠাকই আছে, কোনো সমস্যা তো নেই, কোনো সমস্যার প্রবলেম তো নেই, কিন্তু উনি এমন একজন মানুষ, এক্ষেত্রে অন্য ব্যাপারে ইম্যাচিউরিটি থাকলেও নিজের মানে নিজের ব্যাপারটা যাতে নিচু না হয়ে যায় সেই ব্যাপারে লোকানোর ক্ষেত্রে কিন্তু 1 নম্বর লোক, এটা বলতে পারি 1 নম্বর মানুষ। নিজেকে কন্ট্রোল করা, নিজের ফিলিংস এক্সপ্রেস না করা, অন্যের সামনে নিজেকে মানে আমি খারাপ আছি এটাকে বুঝতে না দেওয়া, এই বিষয়গুলো ব্যাপারে কিন্তু খুব মানে কনসার্ন ব্যক্তি। ওকে, তো সেটাই দেখতে পাচ্ছি যে আপনার মনের মানুষ নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে যে কোনো বিষয় নিয়ে, এবং অনেক অংশেই আজকে যেহেতু জাজমেন্টের কার্ডের সাথে হুইল অফ ফরচুন এসেছে, সেজন্য আলাদা করে আমার আর কিছুই বলার নেই এখানে। আমি আর আলাদা করে কি গাইডেন্স দেবো, পুরোটাই কিন্তু এখানে ঈশ্বর প্রদত্ত হয়ে গেছে, সেখানেই কিন্তু সারেন্ডার করে দিয়েছেন। সারেন্ডার করা ছাড়া এখানে সত্যি ওনার তরফ থেকে মনে হচ্ছে যখন মানুষের কিছু থাকে না তখন মানুষ এটার ভাগ্যের ওপরে ফুললি ডিপেন্ড করে, সে মনে করে যে না, তার এফোর্ট নেওয়ার থেকে ভাগ্যের ওপরে ছেড়ে দেওয়াটাকেই বেটার এবং অলমাইটির ওপরে সারেন্ডার করে দেওয়াটাই বেটার। তার আপনার পার্সন সে কিন্তু এটাকেই ভাবছে যে তার এফোর্ট নেয়ার থেকে, এখানে এফোর্ট নেয়ার থেকে দেখতে পাচ্ছি তিনি সম্পূর্ণটা সারেন্ডার করার দিকেই কিন্তু এগিয়েছে। যেভাবে হুইল এগোবে, চাকা এগোবে, উনি ঠিক সেই রকমভাবে নিজেকে প্রস্তুত করে সেইভাবেই এগিয়ে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন। ওকে, তো আজকের এনার্জি এই পর্যন্তই থাক, কারণ জাজমেন্ট হুইল পুরোটাই এসেছে, এর থেকে এক্সট্রা আর কি বলার আছে। তো আজকে এই পর্যন্তই গাইডেন্স থাকলো, কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।